রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 5:30 আর আমি খুব তাড়াতাড়ি আজ উঠে পড়েছি। তো আমার দিদান আজকে বাড়িতে থাকবে না, দিদান আজকে ডক্টরের কাছে যাবে। তুমি কোথায় যাচ্ছ? আমি ডাক্তারের কাছে। ওই হাঁটুর জন্য? কোনখানে ডাক্তার দেখাতে যাচ্ছ? আচ্ছা, একা যাচ্ছ? না, টোটো যাবে। পুরোটা নিয়ে যাবে টোটো? হ্যাঁ। ও, তো তোমরা দেখো আমার দিদান সকাল সকাল উঠে পড়েছে। উঠে পড়েই আমার দিদান ডাক্তারের কাছে চলে যাচ্ছে। প্রচুর হাঁটুর সমস্যা ও পায়ের সমস্যা, চলতে পারে না। যা হোক কোনো মতে একটু একটু করে কাজ করে বা একটু একটু করে যেতে পারে, তো চলে যাচ্ছে। আর আমি যেতে পারিনি আমার একটা সমস্যার কারণে, নইলে আমি দিদানের সাথে যেতাম। তো আমার একটা খুবই বড় সমস্যা হয়ে গেছে, যার কারণে আমি আজকে যাবো না, নইলে আমি যেতাম। দিদান একাই যাচ্ছে, খুব খারাপ লাগলো আমার। তো আমি একাই বাড়িতে আছি। এই দেখো চারিদিকের আবহাওয়াটা কীরম, মানে বৃষ্টির কারণে তো বৃষ্টি হয়েছিল রাতে, তো এখন তার জন্য মেঘলা হয়ে আছে। এদিকে বর্ষাকাল, তাই জন্য আবহাওয়াটা দেখো কীরম, মানে মেঘটা পরিষ্কারও হয়নি ঠিক মতন, মানে এতটা ঘোলা হয়ে আছে। আর এদিকে সূর্য ওঠেনি, আর এখন প্রায় 5:30-6টা বাজতে যায়। তো তাই জন্য আবহাওয়াটা এখনও, সূর্য হয়তো একটু দেরিতে উঠতে পারে। তো এখন চারিদিকটা দেখো কীরম হয়ে আছে। দিদান যেহেতু বাড়িতে নেই, আমি একাই আছি, তো আমাকেই সব কাজ করতে হবে। এমনিতেই আমি করি প্রায় কাজ, কিন্তু দিদানও আমাকে খুব সাহায্য করে। আর আজকের একা আছি মানে আমাকেই করতে হবে। আর এদিকে দেখো পান্তা ভাত রয়ে গেছে, মানে কালকে বেশি করে চাল নিয়ে ভাত হয়ে গেছিলো, তার জন্য এতটা বেড়ে গেছে। ভাবছি আমি ভাতে তুলে দেবো। আর এই যে দেখো আমাদের বাড়ির দেওয়ালের অবস্থা কি হয়েছে, ঠিক করাও যাচ্ছে না, যেহেতু এখন বর্ষাকাল। কয়েকদিন আগে এইরকমভাবে অবস্থা হয়ে গেছে। এই বর্ষাটা চলে যাক, ঠিক করে নিতে হবে। আর এই দিকে আমাদের মানে উপরে চালের অবস্থা দেখছো কালো হয়ে গেছে, ওই যে বাঁশগুলো। কারণ এইখানে আগে আমাদের বাড়ির উনুন ছিল, আর এখন উনুন নেই। কারণ এই ছোট্ট ঘরে উনুন থাকা মানে পুরো বাড়ি কালো হয়ে যায়, আর তাই জন্য এখন উনুন নেই। তো এখন উনুনটা বাইরে করা হয়ে গেছে। আর উনুনের অবস্থা এতটাই খারাপ, মানে কি বলবো। এই দেখো আমাদের, মানে এইটা হচ্ছে আমাদের এইরকমই চালটার কালারটা একটু অন্যরকম, কিন্তু ধুয়ে দিলে প্রচণ্ড মানে চকচক চকচক করে। আর এইদিকে আমার একটু তেলটা অনেকটা বেড়ে গেছে, কারণ কালকে তালের বড়া হয়েছিল, যার জন্য আজকে তেলটা বেড়ে গেছে। আর আজকের আমার দিদান বাড়িতে নেই, আর তেমন একটা ভালো লাগছে না, তাই জন্য বেশি কিছু রান্নাও করছি না। তো তাই জন্য কলা পাড়া হয়েছিল, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, আগের ব্লগগুলোতে দেখেছো আমি কলা পেরেছি আমি আর দিদান করে। তো সেই কলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর আমি উচ্ছে আর আলু ভাতে দিয়েছি, ওটা মেখে নেব। তো মোটামুটি যেহেতু আমি একা বাড়ি আছি, মানে কি বলো তো, অলসতা হয়ে গেছে, তাই জন্য তেমন একটা কাজ করছি না। দিদান বাড়িতে থাকলে দিদান বলে দিত, বলতো এটা করতে হবে, না করলে দিদান বকতো, তখন আমি ভয়ে করে নিতাম। কিন্তু এখন যেহেতু আমি একা আছি, কেউ বলতে নেই, তার জন্য যা হচ্ছে মোটামুটি সব কাজ আমাকেই করতে হবে। তো দিদান প্রায় চলেই আসবে, এখন বাজে 12:30 মতন। আর এখন দিদা আসেনি, মানে আজকে একটু হয়তো দেরি হয়েছে, মানে দিদান যাওয়ার আগে হয়তো অনেকজন লাইনে ছিল, যার জন্য দেরি হচ্ছে। দিদা প্রায় অনেক দিন পরে গেল, নইলে আমার দিদান প্রায় এই ডাক্তারকে দেখায়, কারণ এই ডাক্তারকে দেখালে একটু সুস্থ থাকে দিদা। তবে এই কয়েকদিন মানে চাষের কাজ করতে করতে তো একটু সমস্যা হয়ে গিয়েছিল। আর এই যে আমার দিদান চলেই এসেছে, তো তারপরে আমি দিদানের ওষুধগুলো বার করেছিলাম, কতগুলো ওষুধ, এবং দিদানকে মাসাজ করার জন্য তেলও দেওয়া ছিল। এখানে একটা ভিটামিন ছিল, এটা হোমিওপ্যাথিক ওষুধ। আর এলোপ্যাথিক ওষুধ আমার দিদান খেয়েছে, কিন্তু ওটা খুব তাড়াতাড়ি কাজ করলেও কিন্তু খুব ক্ষতিকর, খুব এফেক্ট পড়ে দিদানের ওপর, তার জন্য ওটা খায় না। আমার দিদান হোমিওপ্যাথিক ওষুধ খায়। তো হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো। তো হোমিওপ্যাথিক ওষুধ যেমন খুব ভালো, তার অনেক রুলসও আছে, সেগুলো মানতে হয়। আর রিসেন্টলি আমার দিদান ওই জলের কাজ করেছিল, মাঠে অনেক হাঁটা, তো তার জন্য আমার দিদান কয়েকদিন ধরে খায়নি, তার জন্য এতটা কষ্টের মধ্যে ছিল। আর তোমরা যদি ভালো কোনো ডাক্তারের খবর জানো তো প্লিজ জানিও, কারণ আমার দিদানের প্রচণ্ড কষ্ট হয়, হাঁটু কোমরের ব্যথা, মানে খুব যন্ত্রণা হয়, রাতে একদিন ঘুমোতেই পারে না। যেদিন একটু বেশি পরিশ্রম হয় সেদিন খুব কষ্ট হয়। তো আমরা চাইলেও কিছু করতে পারি না। তোমরা দেখো আমাদের চারপাশের পরিবেশটা
কি বলবো, বৃষ্টির কারণে পুরো জল অনেকটাই চলে এসছে, মানে যে ধানগুলো চারাগুলো পোতা হয়েছিল সেগুলো তোমরা দেখো এইভাবে ডুবে গেছে, যার জন্য ক্ষেতের অনেকটা সমস্যা হবে। এত কষ্ট করে মানুষ চাষ করেছে, কিন্তু বৃষ্টির কারণে ফসলগুলো প্রায় অনেকের বাড়িতে নষ্ট হয়ে যাবে। যারা আগে চারাগুলো রোপণ করে দিয়েছিল তাদের অনেকটাই কষ্ট হচ্ছে এর কারণে, কারণ গাছগুলো পুরো ডুবে গেছে, যার জন্য তারা আর নতুন করে বেরোবে না, তাই জন্য গাছগুলো প্রায় মারাই গেছে। তো অনেকটাই সমস্যা হচ্ছে, মানে বুঝতেই পারছো তোমরা, মানে যারা কাজ করে, এইরকম চাষের কাজ করে এত কষ্ট করে সব কিছু করার পরে লাস্ট অবধি কিছু ফল পায় না, মানে তাদের কতটা কষ্ট হয় একমাত্র চাষিরাই জানে তাদের কতটা কষ্ট হয়। যখন সব কিছু করার পরে লাভের মাথায় কিছুই হয় না, সব কিছু করে এত কষ্ট করে সব কিছু গুছিয়ে গাছিয়ে করার পরে যখন সব কিছু নষ্ট হয়ে যায় কতটা কষ্ট হয়, এবং এতটা কষ্টের ফল কিছুই পাওয়া যায় না, তখন কতটা যে কষ্ট হয় একমাত্র তারাই বোঝে। তো আমি বিকালে রাস্তার দিকে এসেছিলাম, যখন এসে দেখি না এরম অবস্থা, সবাই বলছে যে কি অবস্থা হয়ে গেছে, সবাই ভেঙে পড়েছে। কারণ এরম যদি ক্ষতি হয় তাহলে সবার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, মানে এত কষ্ট করার পরে এরম অবস্থা, বলো তোমরা কতটা কষ্টের ব্যাপার। তারা এত কষ্ট করেছে, কিন্তু এরম যদি ডুবে যায়, ফসল যদি না হয়, তারা মানে তাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়বে, এরম অবস্থা। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, রাধে রাধে।